গাজার সার্বিক পরিস্থিতি, ভূখণ্ডটি ট্রাম্পের দখলে নেয়ার প্রস্তাব এবং ইসরায়েলের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাইফুদ্দিন আহমেদ। সাইফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত একাত্তরের বিশ্বযোগে। আমাদের জানাবেন যে যুদ্ধবিরতির সুযোগে এমন বন্দি বিনিময় যদিও হচ্ছে, অন্যদিকে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। ইসরায়েলের এই আচরণে বিশ্ব সম্প্রদায় কি ভূমিকা রাখতে পারে, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা আশঙ্কা করছিলাম, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে যেটা আশঙ্কা করছিলাম সেটারই আমরা একটা বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। এবং এই নতুন যে প্রস্তাব দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী, সেটা চরম আগ্রাসী একটি মনোভাব, আগ্রাসী দৃষ্টিভঙ্গি। যদিও তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে ইসরায়েল যে একটি আলাদা স্বতন্ত্র, ফিলিস্তিন যে একটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হওয়া দরকার সেই স্বীকৃতি আছে, কিন্তু চরম আগ্রাসী বলছে এই জন্য যে প্রথমত এই গাজা থেকে সকল ফিলিস্তিনিকে সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, যেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণ সন্ত্রাসী এবং আগ্রাসী দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়ত, অন্য রাষ্ট্রকে বলা যে আপনার ভূখণ্ডে অনেক জায়গা আছে, সেখানে আপনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরকম আনসিভিলাইজড প্রস্তাব এবং এরকম একটি বর্বরচিত প্রস্তাব, এটা এই একবিংশ শতাব্দীতে অত্যন্ত বেমানান। যে স্বাধীনতাকামী মানুষ গত 4 দশকের বেশি সময় ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে, সেই জনগোষ্ঠীকে বলা যে তার ভূখণ্ড ছেড়ে দেয়া এবং অন্য একটি রাষ্ট্রকে বলা যে আপনার ওখানে অনেক ভূখণ্ড আছে, সেখানে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কাজেই এই প্রস্তাব এবং এই দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যের সংকটকে তো ঘনীভূত করবেই, আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সাথে অবনতি ঘটাবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন হুমকি স্বরূপ, সেটা মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য রাষ্ট্রের জন্য সেরকম বিপদসংকুল বলে আমি মনে করি। সাইফুদ্দিন আহমেদ, আপনি যেমনটি বলছিলেন যে সৌদি আরব তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে তাদের শক্ত অবস্থানের কথা কিন্তু ইতোমধ্যে জানিয়েছে। তারপরও ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ইসরায়েল যেমনটি আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আসলে ফিলিস্তিনিদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। সৌদি আরব তাদেরকে আশ্রয় দিয়েছে, জর্ডান আশ্রয় দিয়েছে, মিশর আশ্রয় দিয়েছে। এর অর্থ এই নয় যে তারা তাদের ভূখণ্ডে ফিলিস্তিন আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এবং সৌদি আরব বলেন, মিশর বলেন এবং জর্ডান বলেন, তারা সবাই ফিলিস্তিনিদের আদি ভূখণ্ড, সেই আদি ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলে আসছে এবং যেটা এখনো তারা বলছে। কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য যেটা আমার মনে হচ্ছে যে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য নীতি ফিলিস্তিনি জনগণের, যে আমরা আশা করছিলাম যে তাদের একটি এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে যে তাদের একটি নিদারুণ কষ্ট এবং দুর্ভোগের অবসান হতে যাচ্ছে, কিন্তু আমি আসলে অতি সন্নিকটে সেরকম দেখছি না। কারণ এই পর্যায়ে এসে এতদিন ছিল যে তারা দ্বিরাষ্ট্রের কথা বলছিল, দুটো আলাদা স্বাধীন রাষ্ট্রের কথা বলছিল, কিন্তু এই মুহূর্তে তারা ওই ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কথা বলে, সরিয়ে যেতে বলছে। কাজেই এটা ফিলিস্তিন জনগণের জন্য আরো দুর্ভোগ বাড়াবে যদি না মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্রগুলো এগিয়ে না আসে। আমি মনে করি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই, কারণ এই প্রস্তাবের মধ্য দিয়ে প্রকারান্তরে সৌদি আরবের সার্বভৌমত্ব হুমকির আশঙ্কা করা হচ্ছে, সৌদি আরবের মর্যাদার হুমকির আশঙ্কা করা হচ্ছে, কারণ অন্য রাষ্ট্র বলে দিচ্ছে যে আপনার রাষ্ট্রে এদের রাষ্ট্র তৈরি হোক। কাজেই আমি মনে করি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন এক না হওয়া পর্যন্ত এই ফিলিস্তিন জনগণের দুর্ভোগ অতি দ্রুত সমাধান হওয়ার আর কোনো বিকল্প আমি দেখছি না।
সাইফুদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ ৭১ বিশ্বযোগে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি আসলে যে গাজার পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে এবং সেই সাথে একটি আশু সমাধান হয়তো আমরা সকলেই খুব শীঘ্রই দেখতে পাবো।